আগের হাজবেন্ডের বাসা হলো 7 নম্বর সেক্টরে। আমার ওয়াইফ তার বাসায় যায় 2 দিন। এখনই আপনি খুলেন না, আপনি 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 উঠেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবৎ ছড়িয়ে পড়েছে যে রোয়া তাসমিনকে হত্যা চেষ্টা করেছে তার প্রিয়তম স্বামী। এবার এক সাক্ষাৎকার করতে গিয়ে রোয়া তাসনিম তিনি নিজেই ফেঁসে গেলেন। এর পূর্বে তার স্বামী এক সাক্ষাৎকারে তার গোপন সব তথ্য প্রকাশ করলেন। মূলত যেভাবে মুখ ফুটেছে রোয়া তাসমিনের, অনেকে আবেগ দেখে কান্নাকাটি করলেও চোখের জল ফেললেও অনেকে বলছেন রোয়া তাসমিনের পক্ষ নিয়ে চোখের জল ফেলে বৃথাই সব করে ফেলেছি। কারণ রোয়া তাসমিন তিনি চান না ডিভোর্স দিয়ে দিতেন, ডিভোর্স দিয়ে দেন। তিনি চান মুক্তভাবে চলাফেরা করতে, আগের স্বামীর সঙ্গেও টাইম পাস করতে চান রোয়া তাসমিন। এক বা একাধিকবারও একটি রেস্টুরেন্টে এবং আগের স্বামীর বাসায় গিয়ে সময় নষ্ট করেছে তার স্ত্রীর এমন পরকীয়া কাণ্ড সহ্য করতে না পেরে অবশেষে রনি বাড়ি হাতে নাতে ধরি। স্ত্রীর পরকীয়ার এমন সব কাণ্ডগুলো অবশেষে বলতে বাধ্য হয়েছেন তার স্বামী রনি। আপনারা হয়তো সকলে জানেন আরবিয়ান বুরকা কালেকশনের মালিক রনি এক বা একাধিক বুরকা হাউসও রয়েছে। কোটি কোটি টাকার মালিক। তার টাকার লোভে পড়ে তাকে বিয়ে করেন রোয়া তাসমিন। বিয়ের পরে লাইফ বন্ধ হয়ে গেল। ফেসবুকের নাম দিয়েছে রোয়া তাসমিন। এর পূর্বে 2টি বিয়ে হয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন নাম দিয়েছে এবং ভিন্ন ভিন্ন পাসপোর্টও করেছেন। রোয়া তাসমিন তিনি চান মুক্ত একটা জীবন। বিয়ের পর তার স্বামী চেয়েছিল পর্দায় রাখতে, আমার স্বাধীনতা কেড়ে নেওয়া, তবে তিনি মানতে নারাজ। মূলত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে না পারাও একটা আক্ষেপ ছিল তার স্বামীর প্রতি, যার ফলেই ডিভোর্স চান রোয়া তাসমিন। অবশেষে ডিভোর্স না দেওয়ায় তিনি নানা অভিযোগ তুলতে বাধ্য হলেন। অনেকে বলেছেন তার স্বামী রনি তাকে মেরেছে। অ্যাকচুয়ালি কিভাবে মুখে দাগ হয়েছিল, মুখে কেটে গিয়েছে তার বর্ণনা দিয়েছে তার স্বামী। তার স্বামী বলেছে টেবিল থেকে পড়ে গিয়ে সে গালের মধ্যে কিভাবে ব্যথাটা পাইছে কেউই কিন্তু দেখে নাই। বাস্তব এলোপাতারি যখন গ্লাস ভেঙে মুখে পড়ে তখন এই দাগগুলো হয়েছে এবং মুখে কেটেছে। মূলত আমি তাকে মারিনি, সে চায় আমাকে ছেড়ে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে আবারও সংসার করতে। তার উদ্দেশ্য হলো আমার কাছ থেকে যে 5 লাখ টাকা দেনমোহর দিয়েছি সেই টাকাগুলো আদায় করে নেওয়া। রনি বলেছেন আমি চেয়েছিলাম তাকে প্রথম 2 স্ত্রীর মতোই যত্ন করে রাখতে, তবে সে চায় না আমাকে। মাঝে মধ্যেই তার মেয়ের দোহাই দিয়ে তার মায়ের কাছে তার মেয়েকে রেখে দ্বিতীয় স্বামীর সঙ্গে টাইম স্পেন্ড করেন, যার ফলেই আমি সেটা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, মেনে নিতে পারিনি। মেনে না নেওয়াতে আমার স্ত্রী আমার প্রতি কোপ মূলত যে অভিযোগ করেছে সেগুলো সবগুলো মিথ্যা। কারণ আমি যদি তাকে ডিভোর্স দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমার প্রথম 2 স্ত্রীকেই ডিভোর্স দিতাম। তাকে নিয়ে সংসার করার ইচ্ছা আছে বলেই আমি তাকে ডিভোর্স দেইনি। কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন। ওনার কাছে প্রমাণও রয়েছে। প্রথম যে 2টি বিয়ে হয়েছে কিভাবে তাদের ডিভোর্স হয়েছে সেই তথ্য এমডি রনির কাছে রয়েছে। এমডি রনি তিনি বলেছেন হ্যাঁ আমি দেনমোহরের কিছু টাকা পরিশোধ করার বাকি আছে তা সত্য।